এর চেয়ে শরমের আর কি আছে ইতালির? বাসনিয়ার মতো একটা টিমের সাথে ওরা পেনাল্টিতে হেরে গেছে, তাও আবার ডোনারুমারে নিয়ে। মানে ডোনারুমার মতো জিকে থাকতো, ওরা পেনাল্টি হেরে গেছে। মানে ওরা কি খেলছে ওরা নিজেরাই জানে না। বাসকুনি যখন রেড কার্ডটা খায়, তারপর ওরা ঠিক আছে স্টেবল খেলতেছিল, কিন্তু তারপরে যে ওদের খেলা কই গেছে কে জানে। আর বসনিয়া হয়ে গেছিল স্পেন, ইতালির পাশাপাশি ওরা স্পেন হয়ে গেছিল। ওদের মানে ওদের মধ্যে একটা হাঙ্গার ছিল, কিন্তু ইতালির মধ্যে আমি দেখি না। আর লাস্ট 12 বছর ধরে ইতালি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারতেছে না, কি একটা বাজে অবস্থা টিমের। এটা ওকে টিমের জিদানের কার্স না কে জানে, কোনো না কোনো কি কালা জাদু, এটা কে জানে। ফুটবল জগতে বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো ইতালির কোয়ালিফাই না করা ওয়ার্ল্ড কাপে। একটা বাজে অবস্থা। ওদের ডাগ আউটে কোচ ছিল গাতুসো, সাথে বুফনও ছিল। মানে কে ছিল না ওদের কাছে সাপোর্টের জন্য? সব ধরনেরই ছিল। ইতালির যে যে লেজেন্ড গুলো আছে, এই যে গাতুসো, ডেল পিয়েরো, বুফন, তারপর কানাবেরো, ফুটবলারের ডিস্ট্রয় হইতে মানে ও টিম আর খেলার মতো না, শেষ। মানে লাস্ট 12 বছর ধরে একটা 4 ওয়ার্ল্ড কাপ উইনিং টিম, নেশন, 4 ওয়ার্ল্ড কাপ উইনিং নেশন ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেছে না। কতটা বাজে অবস্থা হইতে পারে তাহলে আপনারা বুঝেন। মানে ইতালিতে কি হইতেছে আমি তো নিজেও বুঝতেছি না।